কোজাগরীকে মঞ্চে ডাকা হয় পুরস্কার তুলে দেবার জন্য। এরপর কোজাগরীকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। কোজাগরী তখন বলে, সংসার সামলে নিজে যে কোনোদিন কিছু করে উঠতে পারবো এটা স্বপ্নেও ভাবিনি, কিন্তু একটু একটু করে শুরু করেছিলাম। আমার পরিবারের অনেকেই আমাকে সাপোর্ট করেনি, আবার অনেকেই করেছে। যারা করেছিল তাদের জন্যই হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি, আপনাদের সবার সামনে দাঁড়াতে পেরেছি। একটা কথা সবাইকেই বলবো, কখনো কোনো কিছু করার জন্য কোনো বয়সের দরকার পড়বে না। যদি মনে জোর থাকে, নিজের ওপর বিশ্বাস থাকে যে আমি এই কাজটা করবই, তাহলে ঠিকই হয়ে যাবে। আমার জামাই আসমান, সেও আমাকে অনেক সাহায্য করেছে। আমার কাকা, যার অনেক বয়স হয়েছে, সেও আমাকে হোটেলে সাহায্য করে। এই সবার প্রচেষ্টাতেই আজকে আমি এই জায়গাতে এসেছি। আসমান বলে, সত্যি হোটেলটা যে বড় হয়েছে এটাই আমার খুব ভালো লাগে। কত একটু একটু করে কষ্ট করে আজকে এই জায়গাতে আসা হয়েছে। কোজাগরী বলে, ভবিষ্যতে আপনারা এভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাহলে আমি আরও অনেক কিছু করে দেখাতে পারবো। এরপর কোজাগরী পুরস্কার নিয়ে নিচে নামতেই কাকাবাবু তো প্রচণ্ড খুশি হয়ে গেছে আর বলে, এই পুরস্কারগুলো হাতে নিয়ে আমার ফুটবলকে যে দারুণ লাগছে, আর মনে হচ্ছে কত বড় হয়ে গেল। তখনই কোজাগরী বলে, ও কাকু, বড় হয়ে গেছি কি বলছো গো, এখন তো বলো বুড়ো হয়ে গেছি। আর এটা নিয়ে খুবই হাসাহাসি চলতে থাকে। খিলখিল তখন বলে, কাকিমা তুমি চিন্তা করো না, তোমার হোটেলে এবার থেকে আমিও জয়েন করলাম, তোমাকে সাহায্য করব বলে। কোকো বলে, একদমই তাই। আর তোতা তখন বলে, তুমি যদি এটা করতে পারো খিলখিলদি, তাহলে তো খুব ভালোই হয়। আমার মাটা যা পরিশ্রম করে, আমিও তো আর সাহায্য করতে পারি না। তখনই খিলখিল বলে, তুমি চিন্তা করো না তোতা, আমি তো আছি, আমি আন্টিকে সাহায্য করব। এরপর বাড়ি যেতেই কোজাগরীকে আবারও অপমান শুরু করে টিটো আর বলে, দেখি কতটা সোনাদানা পেয়েছো। এরপর ঋত্বিক বলে, সোনাদানা পেয়েছে মানে কি বলতে চাইছিস তুই? আরে বাবা, এইসব প্রাইজের মূল্য কি এখন সোনাদানা দিয়ে বিচার করবি? তোর মেন্টালিটি দেখে তো আমি পুরোই অবাক রে। এর মধ্যে অনুশ্রী বলে, খুব সুন্দর হয়েছে বৌদি ভাই। উদ্দালক বলে, আমাকেও দেখাও, আমি একটু দেখি তুমি কি সম্মান পেলে। কোজাগরী বলে, তুমি আমার কাজকে কখনো সম্মান করেছো, ভালোবেসেছো যে তুমি দেখতে চাইছো? তখন উদ্দালক বসু পুরো চুপ হয়ে আর একটা কথাও বলতে পারে না।